লেগে গেছে ঘরের খাবো তুই কি তাই ঘরের বান্ধিনি খিতা খো আম্মা এই ঘরের বউ না নি আমি সেই ঘরের খাম আমি করতাম না সে করতো খাম করতে তো বেটি আমি না করছি তুমি একটু সময় তো দিচ্ছি নয়া বউ তুই এখন খাম খাস করলে মানুষে কিতা মনে করবো জানানি তোর এই ঘরের সকলে মনে করবা ও মাই আমরা বৌমা তো সব খাম পারে আর খাওয়া মানুষটা কে কিতে দিত বাদে দেখা কিতা জানানি কম বয়স তো নাই আমার তো জানোস না আমার যখন পয়লা বিয়ে হয়েছিল ইয়া মাগো 2-3 মাস কোনো খাম খাজও হাত দেওয়া লাগছে না তুইও ওলা দরকার হইলো 6 মাস বইয়া খাইবে সুন্দর মানে সবসময় পরিপাটি থাকবে ওলা থাকার চেষ্টা করবি তুই আসলে আমার কিচ্ছু পাইছিস না আমার সন্দেহ লাগে হে তুই কি আমার পুরিনি খিতা মা তো আম্মা তোমার লাগান আমি অত বুদ্ধিমান না আর তোমার সময় আসলে এক লাগান আমার সময় এক লাগান তোমার সময় তো তোমার হরি আসলা ননদ আসলা তুমি 6 মাসও যদি বইয়া খাইতে বিয়ার বাদে কোনো সমস্যা নেই আর এগুলো তো আমি ছাড়া আর কেউ নাই আর এখন তো একটা আমার সংসারের খাম আমি করতাম না তো কেউ করতো আর আমি ঘুমাই সরল সোজা মানুষ আমি তো ঘুরে ফেসাইয়া খাইতাম চিনি না আমি সরল সোজাভাবে খাইতাম চিনি আমি এগুলো সংসার করা দিয়েছি সংসারী হইতাম আমি আমার খাম করিয়া আইমু তুমি আম্মা এটা খুব বুদ্ধি দিয়ে আমার জীবনটা অতিষ্ঠ করবে আমি বুঝি আমার পুরীর ভবিষ্যৎ অতিষ্ঠ করে ফেলাই দিব তুই যে বাদ দিলানি বাদ দিও থাকবে কোনোদিন তুই মানুষ হইতে পারতে না খারাপ নিচে কি তো জানিস তুই বুঝলে না বাদে ফস্তাইবে কইবে হায় রে হায় আমার মায়ের যেখানে কইছিল ওখানে ঠিক আছে খারাপ কিতা জানিস আমি তোরে বাড়িয়া হইলাম তুই বুঝ ওই যে তোর বাবুরা 2 দিন বাদে তোর বাবুরা কিতা কইবা কত টাকা পড়া নিয়েছে কইবা বই আগুন তা দইয়া দিল তোর হৌরে কইবা বাটি মাই আগুন তা দইয়া দিল তো বান্ধি তো আর বান্ধি খাম করবা ইচ্ছা মতো আর বাদে কইবা মাইয়ে যেখানে কইছিল ওখানে ঠিক কইছে আম্মা শুনো তোমার এখন কথা তুমি আমার মা দেখে কেন আমি তোমার সব কথা কইতাম চাই না আমার দাদি কিন্তু বাঁচিয়া থাকতে কইসলা তুমি যে গরো নয়া ইয়ে কুটনামি আরম্ভ করছো আর কুটনামিটা তুমি চাইরাও না ইয়া তোমার ফুরির সংসার কাটাইতে শোনা মাইনিটা করিও না তুমি আইসো ইনো দামন্দর বাড়িত ফুরির বাড়িতে আইসো 2 দিন থাকো খাও খাইয়া ফাখাইয়া যাও গি আবার যে সময় ভালো লাগতো না আবার আইবা থাকবা খাইবা যাইবা কিন্তু এটা তো কুটনামি করার দরকার নাই মা আমার নতুন বিয়ে হয়েছে আমি সংসার করা দিয়েছি এটা বুদ্ধি তুমি আমার দিও না কিতা হইলে তোর দাদি কিতা ওখান কইছই আমি কুটনামে করতাম ও শোনা মাইটাই কেন কইছই নানি যে আমি কুটনামে করাই গিয়া তোমার কতটুকু ফায়দা হইছে তোমার অত বড় কথা পারছি কলেজ পর্যন্ত পড়াইতে পারছি আর টাইম নানি বেশি সালা গতিকে তোমার চাচা তোমার বাপ সবরে নানি অশিক্ষিত বানাইছো শিব একবার যেখান কইব ওখান এক্সট্রা কোনো করা যাইবে না লাগিছে মারলে মারি হলাই দিব শিবা তোরে বিয়া দিছি সংসার বান্দিগিরি করবার লাগি দিছি না কাপড় দেওয়া ঘর মুসা রান্না বাড়া সবটা করবে তবে কম করবে তবে আরো কোনো কথা আমি যে তোমার এটা খুব বুদ্ধি দিলাম ইতিহাস কোনো সময় কেউ বুঝতে দিবে না আর নাইলে বাদে ফস হইবে আমাকে ঠিক কথা বলছো আমি যদি ওখান থেকে এলাকার খাম করি তো আমার বসলে বান্দি লাগান কাটাইব আব্বা কিছু না বলি না কইলাম কিতা করে ঘুমাই না বাবু কোন মুসলা আসলাম সকালে যে ভাত খাইছিল কোন ক্লিন করে আসলাম সাউদি তো নেবা এ আমার লক্ষ্মী বৌমা ওই অত কাম কাজ করার দরকার নাই কিন্তু আমরা মানুষও খোঁজো শুনো এটা বাদ আমার ফুয়া গেছেন খুবই আব্বা তাই তো বাড়ি গেছে ও আচ্ছা আচ্ছা ও বেটি তোমার বিশাল বড় গেল খুবই বাড়ি তুই না বাড়িয়ে গেছে আব্বা আপনি বড় ভাই সবার কথা কইরা নেই বড় ভাই সব তো কোনো ঘুমো হ্যাঁ এখনো ঘুমোনি বাবা নবাব সিরাজউদ্দৌলা আচ্ছা ওরে মানে তুমি একটা চা দাও কড়া করে আদা দিয়ে দিবি আর আমি গিয়ে দেখি সিরাজউদ্দৌলারে গিয়ে ডাক্তার দেখে উঠে ও লাবড়ি দূরে বা বন্ধু অত সময় ধরে তোমার আমরা ইয়া বই দিয়েছি একটা চাও নাই কিছু নাই ওনার না এত জাতি পারলেন তুই এক মাপ মাতছে বাবা যেমন লাগে আমার বউ ও বেটা কিন্তু আমার ছোট ভাই বউ আমি কি লাভ না বসাই ওই বা বন্ধু এটা তো বুঝলাম তাই বলে কিতা ছোট ভাইয়ের বউ হয়েছে করে কিতা বাসাত মেহমান হতে তাইলে একটু আপ্যায়ন করা যায় না নি ইস সেবা বন্ধু তুই আরো বড় অবুদ্ধার দেখা নয়া বউ হয়েছে আমরা বড় আমার ভাই মাত্র নয়া বিয়া করে লইয়া আইছে হিলা বুঝুই নাই রে বাসুনা
আমি কষাই কি লাভ হইতাম এরপরে মা ওই বেটিও দেখলাম মাই যাইছন আমি পারতাম না এরকম শোনা এক কাম কর দিঘু গেলে আমরা বাজারও চা খাইব না দিতাম ঘরের চা আর বাইরের চা তো বন্ধু এক তাছাড়া তোর তো বন্ধু বউও গেছে গিয়ে তুই রে বন্ধু এক মাত মাতস চাঁদ চাইলেও কুসা মারস চাঁদ চাইলেও কুসা মারস আমার বউ তো এটা একবারে গেছে না সামান্য মনোমালিন্য হয়েছে একটা সমাধান এমনি হইব তাছাড়া আমারটা থেকে তো তোরটা বেশি গিয়ে আটকে আমি তো তোরে কুচাকুচি করি না তুই তো সুযোগ পাইলেও আমার কুচা মারি দিয়েছে ওই বন্ধু আমি তোর লোকে একটু ডং ডাং করলাম তুই দেখি আমারে গুটা দেওয়াত লাগি গেলে বুঝলাম না কি এটা বাদ দে মালা ই হয়েছে তোর আব্বা হই আর কইস না বন্ধু আব্বার তো নতুন বিয়া হয়েছে নতুন বিয়াই নাইছ বুঝছ না আমার আব্বা রসিক মানুষ বিয়াই নলেও মনে ডং মজাক করা আসুন কুনানো শয়তানি করা বুড়া বয়স বেটা শয়তানি করে তবে রে ভাই আমার বাপ খারাপ মানুষ নাই রসিক মানুষ মজার মানুষ আর কিছু নাই ও বন্ধু এক কাম কর তোর আব্বা যেহেতু সবাই দূর অঙ্গ আছো ফুর্তিত আছো তুই বিয়া খান করিলা বন্ধু কিতা কইলে দূর বেটা এগুলো বিয়া করে 2 দিন ভরে ভরে গিয়ে আটকে যায় তুই ধীরে আমার গার আর একটা বেদনা আল্লাহ মাফ করতা জানাও জানা কবিরা সগিরা যাইরি বাতিরি সিরিকি বেয়ে রাখি এক বিয়া করছি এক বিয়া যথেষ্ট দূর বেটা আমি তোর লাগে হয়েছিলি বিয়া করতে আমি করেছি চাচার লাগি একবার বিয়া করাইছস বিয়াইন পাইছি চাচাই লইয়া খুব আনন্দে ফুর্তিতে সময় কাটাইলা তুই বিয়া করলে তো আরো 15 দিনের লাগে আর বিয়াইন পাই গেলাম তুই কি দাম করতো এক মাত মাতস বেটা যেমন লাগে আমার বাস্তর দুল্লা ভাই ফাতলামি সব জায়গা তো হইছে না কিন্তু বেটাই শুনে না নি দিওগুলো দৌড়াইব বেশি আর মারবো কম উঠ উঠ খাই বাজারও খাওয়া ভাই নিকট তুমি মাত লাগাইছ দেখো বুঝা নতুন একটা জায়গা খাইছে কয়দিন বলছে আমার বিয়া কোনো জিনিসও বুঝছো আনিজি ফিল করবার না এটা তোমার সংসার এখানেও আমরা জীবন মরণ আমরা এক সুতায় বাদ দিয়ে থাকতাম এর মাঝে কয়দিন হয়েছে আম্মা আইছে তুমি তো দেখলাই আমি এত বিজি থাকি মানে সংসারও আমি সময় দিতাম পারি এবার আম্মায় হয়তো মনে মনে হইতে পারো যে দেখো তা আমি আইলাম আমার দামানতে দিকে আমার এখানকার জিকাইও না বা কোনো কেয়ার রাখে না তুমি একটু প্লিজ এগুলো একটু মানাইয়া নিয়ে করিও তুমি আমার প্রতি একটু খেয়াল রাখি যে তা কান জানে চাই হাই খেয়াল তুমি আমার আম্মারে চিনো না তো তুমি আমার আম্মার এখনো চিনছো না তাই খুবই ডেঞ্জারাস তাই তার খানি তার নিজের প্রতি যত্ন ইটার বিষয় না কোনো সময় তাই কেয়ারলেস না মানে তান্ডে যদি কোনো সময় আমি খানিত অযত্নও করি না নি তাই নিজেরটা নিজে লইয়া খাইবা নিজেরটা নিজে দেখিয়া খাইবা ঠান্ডে অত কেয়ার করা লাগে না তাই সবসময় তার প্রতি সেন্সিটিভ ঠিক আছে আমি তোমার কথা মানছি একটা কথা বুঝো না কেন আমার যত সেন্সিটিভ হই না কেন আমাদের একটা দায়িত্ব আছে না আমাদের একটা কর্তব্য আছে না ফুরির বাড়ি নতুন আইসো বিয়াও হয়েছে আমরা নতুন তাদের যথেষ্ট কেয়ার করতাম আমরা যে দায়িত্ব আছে আমরা দায়িত্ব কোনো সময় বলে না করতাম না ঠিক আছে তুমি তোমার দায়িত্ব যেটা ওটা পালন করিও আমি তো আমারটা কইছি যে আমি সময় দিতাম পারলাম না কোনো সময় কোনো কারণে আমার যাতে বুঝেন না ওই জিনিসটাই করবো আর আমি চিন্তা করলাম কি তা জানো নি চিন্তারে বাবা খালি তুমি করবে না আম্মা আমিও চিন্তা করলাম আমার ফুড়ির ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আমি দেখো আইসলাম কিলা আর বুকাই এখন খাটা হয়েছিলাম আর আমার ফুড়ি তাই তো আর বান্দিগিরি করতে করতে তাইও শেষ চিন্তা করি দেখো যখন বিয়া করিয়া আনছিলেন কি লুদা গুদগুদা আছে আর আম্মা কি তো হইছে কিটা মাত্র না রে ফুট আমি মনে করতে পারো তারপর বকা বকরাম কারণ ইগো আমার খাইছিল আম্মা আসলে বিষয়টা আমি বুঝলাম না আপনার কোনো সমস্যা যদি হয় আমারে কইতে পারো সে কোনটা কইছে নি আপনারে না আপনি মানে কিতার লাগে বিষয়টা আমি বুঝলাম না একটু ক্লিয়ার করে কইবা আম্মা না না আপনি এমনি টেনশন করেন আম্মা একটু ওলাখন মাতো তুমি বুঝলে না বুঝছা ওই যে আম্মা যে মনে করো এই যে একটা কথা কইলা কি আমার নিজের কাছে খারাপ লাগে আম্মা কোনো প্রবলেম নেই একটু কইতে পারো আমি দামান আপনি দেখুন কেন নিজের ফুয়া হিসাবে যদি আপনার ভিতরে কোনটা তাকিয়ে থাকে অথবা কোনো কারণে যদি কোনো কষ্ট পাইয়া থাকুন আমার লগে শেয়ার করো কিতা কইতাম রে বাবা তুমি মনে মনে কইতে পারো তুমি দামান তবে রে বাবা আমি তোমার দামান চোখে দেখি না আমি মনে করি আমার ফুয়া এর লাগে আর কি আমি মাত্রা কারণ সপ্তাহ বাদ হইল
ফুড়ে বিয়া দিয়া তো ফুয়া পাইছি এই সংসার না যদি সুখী হয় দেখিয়া মনে করো শান্তি পাইব মরিয়াও শান্তি পাইব ও দেখো একটা জিনিস চিন্তা করি তুমি গাদা আর খাটনি হাঁটো খাটিয়া রুজি করিয়া গড় চালাই দেয় অথচ তোমার ভাইয়ে ইস্তরি করিয়া শার্ট ফিন্দিয়া চক্কর দিয়ে চিন্তা করেন না এই সংসার চলতো কিনা এই সংসার লইয়া মানুষে আগবাইতো কিনা ইটা চিন্তা নাই তো খালি রে ফুট তুমি চিন্তা করো আমি মনে মনে চিন্তা করি রে ফুট তোমার তো নাই অত সকাল গেলে গিয়া আমার ফুট কই যাই আম্মা এটা কি দাম আছে তুমি আম্মা দেখো কার আপনি নতুন মানুষ আইসেন ফুড়ির বাড়ি নতুন এখানের কোনটা আপনি বুঝতে নাই কয়দিন তখন যদি নানি দেখবেন অটোমেটিকলি সবটা বুঝিলেই পান আর আমার বাইর কথা হইরা তাই না লাগানো একটু সখিয়ার মানুষ আর মনে করুন জীবনে বহুত কষ্ট করছেন ও ফ্যামিলির লাগে আমরা লাগে এখন তাদের একটু অবসরও দিছি হয়েছে তার জেলা ইচ্ছা না চলুক আমার কোনো আপত্তি নাই কারণ এখন তো আমি রুচি করলাম আমরা সংসারে কোনো অভাব অনটন নাই আর আব্বার কথা হইরা তো আব্বারে আমি নিষেধ করছি কোনো কারণে কোন দিন যাতে কোনো কাজ করেন না এটা আমার কথা আমার আসলে নতুন তো না আচ্ছা হইছে তুমি অত এক্সপ্লেইন করে দাও আম্মা তুমি কি দাম আছে বুঝলাম না তুমি লাগবে জুনাই বাবা রে মানুষের দুষ্য একটা কথা আসলে আমার ফেটও ভালো নাই আমার ফেটার গিয়ে যদি বুঝিলি তো তুই সংসারের অত ক্ষতি হইল না আমি ওখানে চিন্তা করলাম যা ওইবার হয়েছে আর যা যাওয়ার গেছে 2 দিন বাদে আমার নাতিনও চাইলে হেরা সুখে শান্তিতে সারাটা জীবন জেলা কাটাইতে পারে ও চিন্তা করি রে ফুট মাতি আমার মাত্রা মুখ মাতি লাই এতে যদি কেউ বাদ পায় রে ফুট কিতা করব খাই কিমান যাইতাম কি পারি রে ফুট এটা তাকি আমার লাভ নাই আমি থাকলে মানুষের যন্ত্রণা জ্বালা ইয়া সহ্য হয় না ইয়াল্লাহ মাফ দিতে কিতা মাত্রা আপনি যেই তাকি খেনে আপনি ফুরির বাড়ি তাইছো থাকবা এর মাঝে আমারে কিতা কইছো আপনি তো কইলা যে আমারে আপনি দামান দেখুন না নিজের ফুয়ার লাহান মনে হব ফুয়ার বাসা তাইয়া আপনি তো কিতা মাত্রা কোনো কাম না আপনি মনে যতদিন ইচ্ছা থাকুক আমি তো আরো প্ল্যান করছি আমি চিন্তা করছি কারণ দুসরা আগে এখনো আছি আপনার হয়তো একটা সময় কাটছে কিন্তু এখন একলা হয়ে গেছো কিন্তু আর আপনারা রাখতাম না আমি ওখানে একবারে আনি কিতা কর তুমি আমার মারে আনতাইনি আনরে বুঝরায় না তো আমার মা যে কি চিজ খাল খাটিয়া যদি গরো কুমির আনতাই চাও আনো বাদে মজা বুঝলা তুমি কো তুমি যদি একবার মানে হিতাই জ্ঞান রাখিছো আম্মা কিতা হইলা উঠছে না 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 আম্মা না তাহতানি আম্মা না তো না বাতা কিতা মা বলা শুনি না ফুট কইলা আমার ফেট ভালো নাই আমার বুড়িও সারা মিনিট থাকতাম আমি যাইতাম তাইব কি না আম্মা প্লিজ আম্মা আপনি মন খারাপ করছেন তুমি এরকম কথা কইলে বাবা তোমার বড় ভাই না সম্পত্তি আর দেয় না 2 দিন বাদে রাস্তা নাম্বার আম্মা আমি যাইরাম গিরে মন বুঝছি কিন্তু থাকলেও বেরটা পারবো আচ্ছা ও কিতা করছো ও কোন লাই কিতা ও যে আমার মনটা খারাপ করে দিলে তুমি আমার আচ্ছা ও মশাই আমি তোমার ওখান কইতাম চাইলাম যে আম্মা আগে তো তুমি এখানে আসলে আম্মা তুমি এখন আমার মন খারাপ হইব না আফতা ধরে তুমি মনে করো নাই ওটার লাগি তো আইসই আমি আর প্ল্যান করছি কিটাই রাখি আব্বার লোকে বাড়ির লোকে মাফিয়া আমারও না একবারে আনি বুঝছি না বেঙ্গা লাগাই আমার খামিটা কারণ আমার ফেটও ভালো নাই ও তো হোসেন দামানটা যেমনি কইছি দামানতে বুঝি দিছি বেটা মানুষ ঠিক হচ্ছে অথচ তাই আমার ফুড়িয়ে হচ্ছে না এগুলি দিয়ে আমার উঠে নাই আমি কিতা করা যায় ও চিন্তা করতাম বেয়াই জি ভাই বললাম না এলে দিয়ে খান্দা কেটে কোনো সমস্যা নেই কত সমস্যা আছে ভাই সপ্তাহে দাম ধরে বইয়া পারবো না আপনি কইছেই না আমি বাজারে যাইয়া রাখি কই তোরা বাজারে করিয়া লইয়াই গুথই যা তো সংসারও লাগে না নি তা কইলা ভাই আপনি বাজারে যাইতা ইয়া মাবুদ আমি একটা জিনিস চিন্তা করে আমি পারিনি আপনি মুরব্বী মানুষ আপনি এখন রেস্ট লইতা বালা করে কোনটা খাইতা কারণ এখন আমরা শেষ সময় 2 দিন বাদে মরে যাব আর আপনার জোয়ান ফাইন করে থাকতে আপনি কেন বাজার করতা
আপনার ফোন থেকে বাজার করতে পারে না না পারতো না এখানে ঘটনা হয়েছে কি বস্তা পড়িয়া টেকা লইয়া গিয়া নানি ফসা জিনিস লইয়া দাম দর করতে সিরিও না আমি গেলে মনে করো দাম দর করিয়া নানি একটু বুঝিও নিয়ে বালা জিনিস আনি আচ্ছা বিয়াই আপনার চেহারা পয়সা ইয়া তো লাগে কোনো সমস্যা হয়েছে কোনো ঘটনা করছে নাকি আমরা এখানে না রে খান্ডা না চিন্তা করলাম আমার ফুড়ি ঘুরে যে বিয়া দিলাম আপনার ফুয়ার লগে আমার ফুড়ি ঘুর ভবিষ্যৎ কিটা ও জিনিস চিন্তা করলাম কিলা চলবো কিলা খাইব আর আরো জিনিস চিন্তা করে দেব আপনার যে বড় ফুয়া আছে নাকি এ বারো আগে আপনারা সুনাম করে না তো বদনাম করে আমার নিজের খানে উঠছি কিতা করে জানেননি আপনার ছোট ফুয়া রুজি করে এই সংসার চালান না হেবেটাও এটা কিতা করে জানেননি হেবেটাই বলছে রুজি করে কোনো না হেবেটা আর কিতা করে ইস্তরি করিয়া শার্ট প্যান্ট পিন্দিয়া কি সুন্দর গাল মাঝে গুন্ডাই তো লাল সব করে দিই আর হেবেটা এটা কয় কিতা জানেননি সারাটা সংসার প্রতি হেবেটা চালায় এটা মাথু নিয়ে আমার শরীর জানে এর লাগে বিয়ে মাতলেছি আবার মনে কিছু নিবা না বিয়াই আপনি হয়তো জানেন না আপনার শরীরে আমার সংসারের নতুন দিস কিছুদিন গেলে অবশ্যই সবটা ক্লিয়ার বুঝতে পারলাম ঘটনা হয়েছে আমার হুলফায় তো রুজি রোজগার করা আইস বছর 2 বছর ধরে এর আগে ওই যে বাড়িঘর দেখা হয়নি সকলটাও কিন্তু আমার বড় ফা খোলাফুরিও করছে হয়তো তার কিছুটা শারীরিক অসুস্থতার কারণে কাম কাজ গেছে কি বাদ দিলেইছে গুড়িয়া ফিরিয়া খায় তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিতে পারি ফ্যান আমার বড় ফা কোনো খারাপ কাম করে না বাজে আড্ডা দেন আর এইটা মাত পারতো না হয়তো মাতে মনে হয় হয়েছে সংসার চালায় এর লাগে কোনটা যায় হ্যাঁ না এটা আপনি মনে করতে নেবেন না এর বাদে বিয়ে কেন শেষ নাই তো কইলে কইবা দেখো বিয়ে নিতে কিতা কইরা আপনি এখন মুরব্বী মানুষ আপনি এখন ফাউল তুলিয়া ফুয়াইন তো রয়েছে এইটা ও জায়গার মধ্যে আপনার বড় ফুয়ে কিতা কোন জানেননি আপনি বুঝি বেকার আপনি বেকার চক্কর দিন আর খালি খায় এটা শুনিয়ালে খারাপ লাগে না শুনছে আপনি তো বুঝরা না একদিন ঠিকই বুঝবা আর কইবা যে আমার বিয়ে নিয়ে যেখান কইছো নিকান হাসা যেদিন আপনার ফুয়া আপনারা গাড় ধরিবা করিয়া দিন আর আমার কথা বিয়ে আমি যে আপনার এটা কইছি জানি এটা আপনি আপনার ফুয়েন ধরে শুনানি জীবী আর আমার ফুড়ি শুনলো তো আর হইছো এলে কইরাম আপনার পালা লাগে কইছি আইজো তার খাইলো চিন্তা করবা বিয়ে যখন হয়েছে পালা লাগে কইছি আমার পয়েন্টে আমার নামে মানুষ গেছে বদনাম বলি এই যে তাহলে আমার বাড়ির কিন্তু আমার টাকার অধিকার নাই আগে কোন সময় আইছে বাজার করার দরকার নাই বালা ওরা কোথায় আনলাই আব্বা আশা হতো আমার হরি একজন নতুন মানুষ আমরা কিতাব দিয়ে খাই না খাইটা তো বিষয় না এখন যেহেতু ওদের মেহমান বালা মন্দ তো একটু খাবাই তৈরি আর আমাদের তো বা তুমি বাজার করবার তো না ও আমি যে সাথে লইয়া গিয়ে বাজার চিনি না ও তার লাগি হইলাম তুমি যাওয়া বা হিসাব যাওকা দেখিয়া শুনিয়া যে তা বালা লাগে ও তার কিন্তু তার টেকার সমস্যা নাই টেকা তো আছে তোমার যা মনে হয় লইয়া গিয়া বাজার করিয়া আচ্ছা বুঝলাম না আব্বারে কইতে হো তুই আমার এখানে ইঙ্গিত দিয়া কইরে হ্যাঁ আমি এটা বাজারে যা করতাম পারতাম বাবা আব্বা তুমি যে বাজারে যাও তাহলে বড় দিকে একটা ইলিশ আনিও স্নান করে ইলিশ আনিও জানে বলে ইলিশ মাছ খাইতাম বুঝলাম না ভাই সাহেব এটা কিতা মাথা আরম্ভ করছো তোমার ও জিনিস জানে স্যার ও জিনিস জানে স্যার এটা তো তুমি গিয়া বাজারও চয়েস করে লইয়া আইতা ই আব্বার এটা লাগিয়া এখানে আমি কিতা তোমারেও কইছি নি আমি কইছি টেকা তো আছে আমি যদি বাজার করি আমার বাজার পছন্দ হয় না আমি বাতা নিলাই ও তার লাগি আব্বারে কইছি যে আব্বাই আনুকার তুমি আনুকা যে একজন বাজারও গেলে গীত তুই যায় তিন মাঝে খোঁজাই তুমি আমার লগে লাগাই দাও খানিকটা আচ্ছা হয়েছে তোমরা বন্ধ করো তোমরা দুইজনে খাবো গেছে সরি মাইক করা লাগতো না কি বাজারের কথা এখন আর তোমরা কইতে পারা লাগে যেমন হাফে নলে লাগিয়েছো ওটাই তোমরা রে কইছি আমি গরু নয়া মেহমান আইছই বালাপুরা আমার কইয়া তো তোমরা আনার দরকার নাই কিতা আনলে খাইবা না খাইবা আমি জানি নি বিচারে যে আমি কিতা লাগে যেমন 50 বছর আগে পড়িছ আইছই গরুর মাংস মুরগোর মাংস আর কিতা আনতাম না তবে কইয়া দিলাম আমি নিজে গিয়ে বইয়া লইয়া বলি আমি কিতা তোমরা রে সারা জীবন আনিয়া বইয়া খাওয়াইছি না এখন আমি সমস্যা কিতা কোনো সমস্যা নাই আব্বা
তাহলে বড় দেখি একটা ইলিশ মাছ আনলি ভাই। আর যেহেতু মাও এইসন বড় ইসা আছে না, ইসা আস কিংবা ফাঁকি মাংস পাইলে ওগুলা লইয়াই পায়। তো সুন্দর করে মাখা করি আমার ওইরে দিলে আমরা নাম হইব লগে আমিও খাইলাম আঁকি। খারে অর্ডার দিদায় যেটা চৌকো আটক মটক রাখিও খাবারে নো অর্ডার দিদায়। তোমার অতটা জানে খর অতটা খাইতা তো নিজে একটু কষ্ট করে যাও না বাজারও। এর মাঝে আমার হরির দুয়াই দিদায় যে আমার হরির নামে আইতো আর তুমি তোমার খাইতা। আরে বাবা খাইতাই তো ওই তো অসুবিধা না, একটু কষ্ট করে আনিয়া খাও না। ওইসে ও তো মাত মাতিস না, নিজে তো একদিন বাজার করে এনে খাওয়াইতে পারছ না। না আমি আব্বারে কইছি তোর খিতার লাগি তেলে বেগুন উঠিয়ে জ্বলে গেল, তুই একবারে ফার্ম দিলে নানি বেরের আর বাটার লাগাইস না। এই ওই যে বন্ধ তোমরা কেউ বাজারে যাওয়া তোমার মাইরও ঘর লাগতো না। আমি কইছি নাই আমি যাই তার খানা খাওয়া মাইর করে কিতা লাগি কিতা ওটা কিতা কইতা তুমি জানো না তারা খাইছিল ও ছোট মানটা কি আমার চাকাইটা এখন তো কোনটা করই না তাই। ইয়াল্লা 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 ও তারে তারে কি তোর মুখে দিও মাঠটা আইলো কিলা কলাইটা হোক কাম কলাইটা 5 টাকা দিবা 10 টাকা দিবা হোক হামেশা আল্লাহর 12 মাস হলো 1 টাকা দিন যদি 1 টাকা দিয়া তাহলে এই হিসাব যদি আমি করি 1.5 থেকে 2 লাখ টাকা আমি তার কাছে পাইলো খালি 5-10 টাকা হিসাব করি যদি আমি লেখিয়া রাখতাম। ও বাবা ছোট ভাই জানি একটু বড় ভাই এর কথা শোনাও লাগে মাঝে মধ্যে টাকা পয়সা থাকলে দেওয়াও লাগে ও কথা মাথা না। আমি মাতলাম নিবা ওই যে খালি সব সময় আমার দোষারোপ করবা তাই খালি আমার দোষারোপ করবা আমি ওখান করি না আমি ওখান করি না আমি ওটা করি আমার বালা কোনো গুণ তাই কোনোদিন গাইছই না গাইতাও না যা বাদ জিনিস আছে সব টাকা গেছে আমার। সি 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 এই তোর বয়স যদি 30 হয় না নি 33 দুগুণা 60টা ঈদ পাইছ। আমি যদি 10 টাকা করে সালামি দিই আর আমি তা গুণ করে দেখ কত টাকা হয়। আর তো বাকি রইল ঈদর খাফর। আরে ভাই স্কুলে যে খান্দ করে লইয়া গেছি ইটা বলি গেছ নি ইটার যদি হিসাব করতাম না নি তো বহুত টাকা হইল নে তুই তো হিসাবও লাগি গেছ বড় ভাই লাগে এখনো সময় আছে ভালো। বাবা ভাইসা যে হিসাব আমারে দিলা আমার বয়স যদি 30 হইতে তুমি 60টা ঈদ আমারে মনে করো সালামি দিছো বাবা যদি 60 ঈদ তুমি 10 টাকা করে দাও বড় জোর 600 টাকা দিছো। আমি যদি 1.5 লাখ টাকা পাই এখন তো 49,000 মনে করো 400 টাকা আমি পাইমু 1,49,000 400 টাকা পাইমু আর এটা যদি হিসাব দাও আমি আব্বার কাছে তো টাকা পাই তাহলে আমার কাছে টাকা কি হচ্ছে রে এমন রিঅ্যাকশন দিও না যেমন আসমান তাকি করছো বাবা সপ্তাহ 7 দিনের মাঝে শুক্রবার বন্ধ 6 দিন স্কুলে দেখলাম প্রত্যেক দিন তোমার কাছে 2 টাকা কইছি এই আজকে নাই বাংলা নাই কালকে দিন মনে তে কালকে না পরশু দিন মনে ওগুলা যদি আমি লেখিয়া রাখতাম বছর 365 দিন আমি কত বছর লেখাপড়া করছি সবটা ক্যালকুলেশন করে যদি আমি হিসাব করি 50-60 টাকা তোমার কাছে পাইমু আমি আমার হিসাব দেখাই গেল আমার লগে হিসাব কথাই বাবা রে তোর মা যদি শুনে নেই আমি কিবা স্টক করে বাতাস কোনো মানে দিব হাসামাতর বাপ নাই দেখাইতে যাচ্ছে তোমার তোর মারামারি করো আমি তোমার লগে না যাবো ভাই তাই হিসাব আমি নাই পাগল তোমার জানি তো এখন আমি গুছি করে লইছি এখন আমি তো বইটাই না আর বড় বুয়া তো আজকারা দিয়া মাথার উপরে তুলছো মাতলেও তো মনে হলো তাই হাত পা নাম্বার দেখাইবা ওইসে কম মা আমি তো কম মাত্রা আমি তো মাতলেও গেল দেবি ওইটা আর আমি একটু আপনামে করছি আজকে একটা আনন্দ লাগে কতদিন বাদে লাগাবো তো মনটা লাগে তার পাশে মায়ের মতো মাইলাম এই সংসার সবটা রাজত্ব করবে আমার প্রিয় আর কেউ রাজত্ব করতে হবে আমি হেলে না যেবার ফেস লাগাইয়া দিই সহজে ফেস ছুটে না আমার না আনকে হইতে পারতে চিন্তা করলাম রে ভূত ডাইরেক্ট ফোন করবেন না যে বাবা পড়ছে রাইতেইলের ভূত সুর তাফে ভাই ও চিন্তা করলাম কিতা করতাম না না মামি সাহেব ও কিতা কই আবার বাড়ি থেকে ডাক্তার লই যাইতাম না 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 লাগতো না তো আমার বুয়া আইসাকে বুয়া নাই এরকম বলে কথা কইলো না রে ভূত না ও মামি আপনি কাম দই না যান ও কিতা কই আমরা সব আছি আপনার লাগে আমি তার একটু কইয়া সকালে না ডাক্তারের কাছে পাঠাইম না আপনারে না রে লাগতো না লাগতো না তুমি কই যাইতে আসলা যাও আমি তো কি হুতিরে কত সময় থেকে কমেনি ওলা হুতি রে ভূত কোমরের বেদনা কমাই খাওরে কইবার নাই আচ্ছা মামা এক কাজ করো কা আপনি হুতিয়া রেস্ট লোক কা আর আমি ফার্মেসি দিয়ে গিয়ে আপনার লাগে ওষুধ লই যাই না রে ভূত লাগতো না
ওষুধ আনা লাগতো না রে ফুট। ও দেখো তোমার মা থুনিয়া রে ফুট, মনোহর গীতা জানি কত বালা মানুষের মানুষে কথা কয় কিনা। তুমি কত বালা মনের মানুষ, কত বড় মনের মানুষ, অথচ জানি তোমার বাবাই কই আমার ফুয়াগু বেকার, কাম কাজ করে না, ইলা বেকার ফুয়ারে খাওয়ানি, কত কষ্ট। তোমার ছোট ভাইয়ে কথা কয়, শুনিয়া কষ্ট লাগে। আর এখন তোমার মাথা কথা লাগে রে ফুট, তোমার লাগান মানুষের এইলা কথাটা খোয়া উচিত হয় না। এ যদি আমার ফুয়া হইতো নাকে মুখে 2-3 চড় দিলাম, কিন্তু কিতা করবো না মানতো, কিচ্ছু কইতাম পারি না। তবে রে ফুট তোমার বদনাম করলে রানি আমার কষ্ট লাগে। মামা সাহেব ও কি থাকবে আমার আব্বাই আমার ভাই আমার বিরুদ্ধে মাতই না। না মামা সাহেব আপনার হয়তো কোনো আমার শুনতে বলেছি। কিতা কইলা বেটা পুত্রা? আমি বলুনছি আল্লাহ আমার পড়ি লাগান সরল সোজা আমার পুত্রা বেটা কইরা আমি কইটা কি উঞ্চি বলুনছি মনে হয় আমি নিজের খানে উঠছি। তোমার বাবা আমার ঘন্টা বদনাম পেয়েছিল, আমি নিজের খানে উঠছি। তবে ও যে এখন আমার বেমারের কথা শুনিও তুমি সেই ঔষধ আনে নিতে, তুমি সেই ডাক্তার আনে নিতে পারি। ও বাকি মনে করলাম যাকে খান খাড়া করিয়া দেয়, ছোট ভাই আমাদের খাড়াই বসে সম্পত্তি বাইক করিয়া নিজের লাগি সবটা নষ্ট হয়ে যাব। ওখান মনে করিয়া ফুট আমি করে কইছি না মামা সাহেব খান তুই না যান, আমার বাপ ভাই আমার আফসোসে আমার বিরুদ্ধে মাতই। আমি তো কল্পনা করতাম পারছি না। কল্পনা করতে না রে ভূত, কারণ তুমি তো শয়তান না, তোমার ভিতরে শয়তানি না, তুমি কত ভালো মানুষ সেটা আমি বুঝলাম। আল্লাহ আল্লাহ আমার ফুড়ে ভালো টাকার বিয়া দিছি, অথচ আমার পুতা সুন্দর করে সংসার করতে পারতো না, বুঝিলিস? খান গন না জান আপনি আপনার শরীরে এমনিও ভালো নাই, কাজ লুকা আপনি যে বাকি ভিতরে গিয়ে রেস্ট লুকা। আচ্ছা রে ভূত যাই মাই তো করে ফাও আমার দাবার আমি অতদিন খাল লাগে কিতা করলাম, হ্যাঁ আমার বাবাই আমার বিরোধিতা কররা, আমি তো ভাবতেও শরম লাগে আমার। আমার বাবাই কি অত নিছিলাম না, সি 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 বিষয়ের মাঝে বিষয়টা হইল কিতা জানেন, মলম জায়গা মতো আমি লাগাইয়া দিয়েছি। এখন বেদনা করুক না খাওয়াজ হোক না বেদনা হোক এটা আমার দেখার বিষয় না, খেলা যে বাড়িয়েছি তখন আমি খাওয়ার বিষয় খাওয়া থুইয়া আর খালি খেলা দেব। আহা কি শান্তি। আম্মা একটা কথা তুমি খাল খুলিয়া শুনিয়ে রাখো, তুমি যেটা করে জানি একটু ভালো করে না, এর পরিণাম কিন্তু ভালো হইতো না। মানে তুই কিতা কইতেছিস? আমি একটা জিনিস বুঝলাম না। আমি করলাম তোর লাগি সপ্তাহ আর তুইও কে কইলে পরিণাম ভালো হইতো না। ডাকর একটা কথা আছে রানি, যার লাগে করলাম চুরি হেও ডাকে চুর। মিজাজটা এখন কত খারাপ হচ্ছে, এখন টাস করি তোর গাল একটা চোর মারিয়া সত্যি দাঁত চালাই দিতাম। আমি তোমার কইছি না যে তুমি আমার লাগে চুরি করো, ঠাস করি একটা চোর দিব না নি, সব 3 দাঁত তোর মাটি ফেলাই দিব। তুই মা দেখছস, মার আসল চেহারা আবো দেখছস না, আমার বেশি মাথা নিয়ে যাইস না, আর না পরিণাম খারাপ হইব। তুমি আসলে বুঝায় না, একটু বুঝার চেষ্টা করো। তুমি যেটা করে না নিতে একটু ঠিক নাই, এখানে আমি সংসার করা দিয়েছি, তুমি আমার বালা চাওয়াত গিয়ে তো তুমি আমার ক্ষতি করিয়া দিলেই যায়। আর তাছাড়া একটা সংসার বাঙ্গা কি তাহলে ঠিক নেই, তুমি তারা বাপ ভাই সম্পর্ক নষ্ট করিলেই যায়। তুমি একজন মা হইয়া তুমি এটা কিতা করায়, এটা পারে না গো আম্মা, এটা করিও না। এই মাইলে নবরি আমি একটা জিনিস বুঝাইতাম তোর এখানে পারি না, এটা সত্য তো তোর লাগে আমি করলাম। কারণ এই গড় রাজরানি হইয়া তুই থাকতে, তুই চাকরানি হইয়া থাকার লাগি না রে আমি তা করলাম না। তুই চিন্তা করি 5-এ পড়ে, এখন তুই বুঝতে নাই আমি কিতা কইলে সম্পর্ক নষ্ট করাম। জি না, আমি দরকার হইল সবটা ধ্বংস করবো, তার বাদেও নানি তোর সংসারে সোনার সংসার বানাইয়া এরপরে আমি বাড়ি থেকে যাই। এর আগে আমি বাড়ি থেকে কোনো সময় বাড়াইয়া দিতাম না, দরকার হইলে আমার লাশ বাড়াইয়া দেব। আমার বিয়া হইয়া আইছি আমি, সংসারও করতাম আমি, সুতরাং আমার সংসারের বিষয় নানি তোমার নাক গলানো লাগবে।
তুমি আমার সংসার নাক গলাইবে না। আর তাছাড়া একটা সংসারে যদি ইলাখান ভোর বাসুর থাকে আমার বেলা তো তুমি মনে কর রাইনি একলা যদি আমি থাকি আমি সুখে থাকবো না। জামাইয়ের গরু রান্নে ফুরিনে একলা থাকলে সুখে থাকে না। হোর হরি জামাই ননদ দেওর এরারে লইয়া থাকারটা হইল সংসার। সুতরাং তুমি আম্মা নাক গলাইও না, আমার সংসার নষ্ট করিও না। অবজা যতটুক মারছস নানি অতখানির থাকি যা। মনটা ওলা খারাপ করে। এই বেটি তুই জানস নি আমি তোর লাগে অতটা করে আমার তোরা আমি বুঝাইতে পারলাম না। আমার সারাটা শরীর নানি আগুনের লাগান জ্বলে। 3 বার গোসল করি আসছি, এর বাদেও নানি শরীর ঠান্ডা করতে পারছি না। কিবা ইসরে কিতা কইতাম এ কাম করি এবার শান্তি থেকে বারো বারো থাকি। আম্মা আমার মন থেকে বারো। ইউ ক্রস ইউর লিমিট। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে দিলে। তুমি তোমার ফুরি সংসার লইয়া তুমি খেনেই তা করে আমি কিচ্ছু বুঝলাম না। কেন তুমি আমার সংসার ভাঙতে চাইলে? চুপ থাক, সাউন্ড নিছে অত উপরে সাউন্ড দিয়া মানুষের কাছে আমার বাদ বাড়াইতে চাইছে নানি। ইলা তোর ফুফুও আছে এইটা কথা জানাস নি। এমনি শয়তানি করতো আর খেলে দেখতে না ওই সময় গলা বড় করতো। তুই তুই যা আমার সামনে থেকে বাড়ি যা। আব্বা একটা কথা তুমি মাথায় রাখিও, এই সংসার আমার নানি, আমার সংসার আমি নষ্ট হইতে দিতাম না। আর তুমিও যেটা করায় নানি এর পরিণতি কিন্তু খুব ভয়াবহ। আচ্ছা একটা জিনিস বাধা করি মাথায় রাখিস, তুই আমার জন্ম দিছিস না আমি তোর জন্ম দিছি। আমি তোর মা, দুনিয়ায় ডাকে আইলে আমি আইছি। যা আমার সঙ্গে সামনে সামনে যা যা। 2 দিন পরে নানি যখন দেখবে এই সংসারটা সারা তোর নামে আইছে নানি তখন কইবে কিতা ও আম্মা গো তুমি কত বড় বানা কামটা করছো। আমি না সুখ চাই না গো ভাই, আমার এটা সুখের দরকার না। তোর সামনে থেকে উড়িয়ে যা, আমার তোর সামনে থেকে উড়িয়ে যা। তুমিও শুনিও, তুমি তোমার ফুরি সুখ লাগে নানি গত ক্ষুদ্রা নানি ই গত মাসে দিকে তোমার ফুরি বা তুমি যেন না করো। ফরমনে না না ফরমে কেন আমার বালা করে জানা আছে সুখর লাগিয়া খারাপ। আর তাই দেখে আমার দেখুনে কি দেখতে না দেখতে কি হলো 2 দিন বাদে এমনও দেখবে এই সংসারের স্বামী এই সম্পত্তির মালিক তুই। আর তখন কইবি ও মাই গো ও আম্মা গো তোমার পেটে জন্ম নেওয়ার পরে আমার সার্থক হয়ে গেছে তোমার লাগান মায়ের জন্ম হইয়া। তখন আমি একটা উষ্ঠান আর ফুরিতে এই বন্ধু কি দিয়েছি তো না কিছু এত টেনশন করেছি দেখো বস না বেটা আগে কি দিয়েছে সমস্যা কি দেয়া? সমস্যা কিটা হইতাম বন্ধু তোরে শরম লাগে আমার লাগে, আমার নিজের শরম লাগে। গড়ের শত্রু বিভীষণ যে সংসার তো কষ্ট করে জুড়াইলাম আমি, আজও সংসারের বুঝা আমি ঘুরাইয়া ভেসাইয়া না হইয়া বেটা সিধা সাদা হোক কিটা হয়েছে ঘটনা। যে বাপ আমার জন্মদাতা পিতা তাই গ্রামের মানুষের গড়ে গড়ে গিয়া হইলা। আমি বেকার, আমি গড়ে কোনো কাম কাজ করি না, আমি সংসারের বুঝে হয়ে গেছি। এই দুঃখ তোরা আমি কিতা হইতাম। এটা একটা মন খারাপের কথা হইল নি তুই মানুষের কথা লইয়া বেটা গাছে উঠে যাস গিয়া। হ্যাঁ এগুলো হাসা কি মিশা এগুলো একবার তুই দেখছিলেন নি তত্ত্ব তালাশ করিয়া? হয়েছে আমার গরুর মানুষে, আমার সপ্তাহ হয়েছে না আমার মা এম্মাই তাই তো মিশা মাথার কথা নাই। থান মেয়েরে আমরা গরু বিয়া দিছ, থান কথা অবশ্যই বিশ্বাস করা লাগবে। আহা কথা লইয়া অত মন খারাপ করা লাগেনি। তোর আব্বা হইল বুড়া মানুষ, তাই কোনো কোনো কথা কইছেন হয়তো মুখ স্লিপ করিয়া কিতা কইলেছেন। এটা লইয়া তো টেনশনের কোনো কারণ আছে না বেটা, তুই আর পাগল। আর কেউ না জানো, তুই তো সব জানোস বন্ধু। এই সংসারের লগে আমি চিন্তা করছি, কত ঘাম জড়াইছি, রক্ত পানি করছি, আর আজকে এই সংসারের মানুষ আমার এই প্রতিদান দিবে। আমি তো সবও জানি রে পাগল, পৃথিবীর যত সংসার আছে প্রত্যেকটা সংসারে পুরুষের অবদান আছে। না রে বন্ধু, যে সংসারও আমার কোনো মূল্য নাই, এই সংসার আমি আর থাকা সম্ভব নাই। আমি যাই আর থাকতাম নাই। এ বন্ধু এ খারাপ কই রে এ গোলাপি খারাপ না আমি তো খেলে না এবারে তুই না আমি থাকতাম না আব্বা আমি তো কোনটা বুঝলাম না কিতা বেগ লই দিলে এখন দুইবে দেখি বাইসা বড় তো বেগ কিতা মানে কিতা সমস্যা কিতা মানে তো কইবাইনি কোনটা বলা তোরা রে বাবা তুমি আর হাত দিয়ে মারতে চিন্তা করিও না। তুমি তাই নি বাড়ি থাকো, আমি বাচ্চাদের যাই আমি আমার কথা শুনো, তুমি খেনে দেখতে কি নিশ্চয়ই তো একটা কারণ আছে। আমি তো কারণটা জানতাম না, খেনে তুমি যেটা না না কারণ কিতা জানতাই
আমি বেকার থাকি, আমি গরুর পূজা আমি মাগনা খাইলাম, যার কারণে আমার টাকার দরকার নাই, আমি বাড়ি থেকে বাড়ি গিয়ে খবরদার মিশা মাতিস না। এই তুই রাস্তা রাস্তায় আটো তার মানুষের কাছে গাইয়া গাইয়া বিলাস। আমি তোর উপরে বুঝাই গেছি, তার তোর উপরে বুঝাই গেছি। আমার বয়স হয়ে গেছে। তুমি তাই টাম্বাইনি। আমি তো বিষয়টা জানতাম চাইলাম, আমার মানুষ হিসাবে গণ্য করো। আমি তো জানতাম চাইলাম কিন্তু হিসাবে একটু কও। তোরে আমি কিতা কইতাম, আমার নিজের বাপেও গাঁয়ে গাঁয়ে গিয়ে আমার বদনাম করা ইয়া কইরা আমি গরুর পূজা আমি বেকার বইয়া বইয়া খাই আর আমি তোরে খাইতাম। সি 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 আমি মুখ দেখাই আটতাম পারলাম না, এর লাগে আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আর আমি থাকতাম না। তোমরা থাকো, তোমরা সুখে শান্তি আরামে থাকো, বাপুয়া থাকো আরামে, আমি নাও থাকলাম। বিশ্ব বিখ্যাত বেইমান, চিন্তা কর। খবরদার হইয়া গেল আমি কেউ গেছে গিয়া তোর বদনাম কোনো সময় হয়েছি না। তুই আটস আর আমার বদনাম গাইয়া গাইয়া আটস। এই কোন দিন কোন দিন তোমরা দুইও ভাই গর্দনের উপরে উঠে গাইছে? যেদিন আমার কাছে টাকা পয়সা থাকে না ও দিন হল। ও বেটা দোকানের ভাড়া তুলতাম পারছি না, আমার 300 টাকা দিস, ওষুধ আনবো না, এর লাগে গর্দনের পয়সা খাই যাই আবার তোরাই নাই। আল্লাহ আল্লাহ, মুখখান বন্ধ করবাই। ও বাবা ইসাব আব্বা, আমি তো এখনো কোনটা বুঝলাম না। তুমি তো কিতা সাবজেক্ট লইয়া মাত্রা কে হইছে তোমার আমার একজন আরেকজনের বদনাম, আমি তো কোনটাও জানি না। এই যে তুমি যে আন্দা কালে বাড়াবাড়ি আরম্ভ করছো, আমারই একটু বুঝে যাবো তোমার বদনাম টান গেছে কে হইলো আর টান বদনাম তোমার কাছে কইলো তাকে। প্লিজ আব্বা বাইসাব আমার এই বিষয়টা ক্লিয়ার করো। এই যে তুমি তাই এমন একটা হালত লাগাইছো, আমি কিন্তু নিতাম পারলাম না। ওই স্যার আব্বাই যে তোমার বদনাম কর আটরা হইরা খার গেছে কইছো, আর বাবা ওই যে তুমি হইরা যে বদনাম তোমার উপরে উঠে তাই সাবে মানে বদনাম কইছেন তোমার খার গেছে কইছো, এমন কোন মানুষটা আমি বিষয়টা জানতাম যে আমার কে তুমি কইলে মানে কিটা কইছো? এখানে আব্বারও কোনো দোষ নাই, বাইসাবেরও কোনো দোষ নাই, যা দোষ হয়েছে সব আমার। আমার বুঝলা তুমি কিতা কইলে বুঝরাইনি? এটা যা ঘটনা ওইয়া জারি করো সবটা লাগে আমার আম্মা দেয়। কারণ আমার আম্মার এই কেন আমি আনিয়ে রাখছিলাম, হয়ে একজন মানুষ আউকা আমার লগে থাকুকা, কিন্তু আমি বুঝছিলাম না যে আমার আম্মা আমার সংসারের লাগে কাল হইয়া দাঁড়াইবার। আমি জানি না আমার মাকে নিয়ে তা করছেন, তাই মনে করেন ফুরি জামাইরে লইয়া একলা থাকা মানেও সংসার, ফুরি জামাইরে লইয়া একলা থাকা মানেও সুখ। কিন্তু আমার আম্মাই কেন বুঝছেন না যে একটা ফুরির সংসারের সুখ হইল হোর হরি জামাই দেওর বাউ ননদ এরা লইয়া থাকাটা, যার কারণে আমার মা চাইছেন এই সংসারটাকে আমার হৌরে আর আমার বাউরে তোমার আমার কাছ থেকে আলাদা করিয়া আমার সুখ। বুঝলা ফয়লা যখন তোমার আম্মা ইয়া কিতা কইছিল যে ফুরিরে বিয়া দিয়া দামান পাইছেন না ফুয়া পাইছেন, আমিও তো নিয়ম আল্লাহ খান দেখছিলাম। আর আমার সোনার সংসার আইয়া বাঙ্গিলেইটা এগুলো তো কোনো সময় হইতো না, আর এগুলো তো আমি মানিয়ে নিতে পারতাম না। অসম্ভব না বুঝলা, একটু আমি মানিয়ে নিতে পারতাম না। একটা কথা শুনিয়া রাখো, খান খুলিয়া শুনিয়া রাখো, আমার সোনার সংসার, তিলে তিলে গড়া এই সংসার, মাথার গাম খাওয়া ফালানির এই সংসার, রক্ত পানি করা এই সংসার, আর বারা একজন মানুষ এই আমার সংসার ভাঙ্গি লইব আর আমি এটা মানিয়ে নিমুকি? অসম্ভব। একটা কথা শুনো, তুমি আজকেও তোমার মারে লইয়া এই বারটা কি বার, তোমার কারণে আর তোমার মার কারণে আমার সংসার সুতা পরিমাণ কোনো বেশ কম, এটা আমি তারেকে চাই না। মানে মানে তুমি কি কইরা? আমি কিতা কইলাম তুমি বুঝলে না? তোমার মেমোরি ঢুকেন না? এই মুহূর্তে তুমি তোমার মারে লইয়া আমার বার্তা কি বার হয়ে দিবে, দুষ্ট গরুটা কি শূন্য গোয়াল অনেক পারবা। দামান আমার দোষের কারণে আমার ফুরিগুতার অত বড় শাস্তি দিও না। আম্মা তোমার আমি কিতা কইছিলাম, তোমার ফুরির শুকর লাগি এমন গর্ত খুদিও না যে গর্তর মাঝে তুমি আমি ফোড়া লাগে, কইছিলাম নি এর পরিণাম ভালো হইতো না? শুনো কিতা কইলাম মা, আপনার ভুলোর শাস্তি আপনার শরীরে দিতাম না, কখন মনে হয়েছে ওখান একটা সংসার ভাঙতে আপনার তো একটুকু বিবেকে পাচ্ছে না। আম্মা
আমি না আপনার আম্মা ডাকছিলাম, আপনি না ইয়া কইছিলাম আমারে ফুড়ি বিয়া দিয়া দামান পাইছই না ফুয়া পাইছই, আর আমি আপনার হাতে ধরিয়া কইছিলাম কিতা যে আম্মা আপনি একলা থাকতা নাই ন, আমি চেষ্টা করবো আমি আপনারে ওখান মানবো, আমরা মিলেমিশে একসাথে থাকবো। ই তো দেখাম খাল কুদি আমি কুমির আনছি করো, আপনি কিতা করছেন আমার সোনার সংসার ভাঙ্গিয়া তস নস করে নিবা, আর আমি একটা ভাঙ্গিয়া নি মুগি ইম্পসিবল আম্মা। আপনার জুরাত করে আপনারে কইলাম আপনি আপনার ফুড়ি লইয়া আপনি আমার বাড়তেই পারবেন। দামান, তুমি যতটা কথা কইছো একটা কথার উত্তর আমার দেওয়ার মতো মুখ রইছে না। ইকেন অবশ্য ঠিক কথা কইছো, তুমি নিজের মুখেও কইছিলা না আনিলতে একবারে, আমি একবারে অন্য আইতাম ইয়াত মনে তোর খান্দার থাকতাম। আমি একটা কথা কই বাবা, সত্যি খান আমি কোনোদিন মানুষের মেলত থাকছি না, মানুষ আমি দুই চোখে দেখতাম পারছি না। আমার হোক হরি দেওয়ার বাউ এর আমি এখানে খাইছি না, এর লাগে মানুষের মেল কিন্তু আমি বুঝি না। আমি চাইছিলাম কি ওখান তোমার বাপ তোমার ভাইয়ের কাছ থেকে তোমার আগলাইয়া আমার ফুড়িরে যদি দেই সংসার দিয়া হয়তো সোনার সংসার হইব, তবে একটা যে কাল সংসার হইয়া খাড়ইব আমি কেন ভাবছিলাম রে বাবা। আমার আল্লাহর কাছে মাফ করে দিলাম, আমি মাও তোমার কাছে আর জোর করি মাফ চাইলাম, এতে যদি তুমি খুশি হও না আমি তোমার মাও ধরি মাফ চাইব না। আমি কথা দিলাম আইস্কুল বাচ্চা কি করো আমি থাকতাম না, ফুড়ি বিয়া দিলেছি ফুড়িয়া সংসার করতো, ইনো আমি এখানে থাকতাম, কারণ আমার মতো মানুষ ইনো থাকার যোগ্য নাই। আমি কেন বুঝছিলাম না, আপনারা সবার কাছে আমি মাফ চাইলাম, আমার আল্লাহর কাছে মাফ করে। আজ আমি বুঝলাম আমার ফুড়িয়া কইছিল যে গাত করলে আমি গাতো আমি আর আমার ফুড়ি ফুড়িয়া বলবো, আজ আমার লাগে আমার ফুড়ি সংসার ভাঙিয়ে যাইতে গেছি না গো মাই, আমি দিতাম না, আমি এতে যাইব গিরটা কি মাফ চাইলাম। খারাপ তো বিয়ে আব্বা বুঝলাম না তুমি খেতে খারাপ করলা, আমি যে সিদ্ধান্ত দিছি শুনছো না, আমি কইছি তো তাই তার ফুড়িরে বিয়াই করতে আমার বাড়তে পারবে এটা। চুপ কর, সব জায়গা খালি পাতারে মাথস দেখলে না আমার বিয়ে স্তব্ধ অনুতপ্ত, তাই তার নিজের ভুল বুঝতে পারত। কোন ব্যক্তি যদি নিজের ভুল বুঝতো মানে স্বয়ং আল্লাহ মাফ করে দেন, আপনি তো মানুষ নেই। বিয়া পৃথিবীটা বড়ই সুন্দর দেখার মতো, তবে আমরা সমাজের মানুষে এই পৃথিবীটাকে নোংরা করে দিয়েছি। আমরা যদি একজন অন্যজনের প্রতি ভালোবাসা মায়া আর দরদ দেখাই জানি, দেখবা পৃথিবীটা কত সুন্দর।